আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাই আয়েশাতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখনকার বাচ্চারা মাংস ছাড়া ভাত মুখেই দিতে চায় না, তবে আমি আজকে কাঁচা কলা দিয়ে এমন একটা তরকারি রান্না করে দেখাবো, এটা যদি রান্না করে দেন ওরা মাংসের বায়না আর ধরবে না। তাহলে চলুন কিভাবে খুব সহজে কাঁচা কলা দিয়ে মাংসের স্বাদকে হার মানানো তরকারি রান্না করা যায় সেটা দেখে নেই। এখানে আমি 4টা বড় সাইজের কাঁচা কলা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে তারপরে ভালো মতো চটকে নিয়েছি। আর এই যে খোসাগুলো, এগুলো ফেলে দিব না, এগুলো দিয়ে ভর্তা বানানো যায়। সরাসরি এভাবেও ভর্তা বানানো যায়, বা এই যে পেছনে আমি পাতলা চামড়াটা ফেলে দিচ্ছি, এই চামড়াটা ফেলে ভর্তা বানালে ভর্তাটা একটু স্মুথ হয়। সেই রেসিপিটা অন্য কোনো সময় দেখাবো। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখন এই চটকানা কাঁচা কলার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর আধা চা চামচ ধনে গুঁড়া। এখন এগুলোকে মেখে নিচ্ছি ভালো মতো। আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তবে চালের গুঁড়োটা আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। আমার এখানে প্রায় আধা কাপের চেয়ে একটু কম লেগেছে। এই ধরনের একটা ব্যাটার হওয়া পর্যন্ত চালের গুঁড়োটা দিতে থাকবো। এরপর এগুলোকে গোল গোল করে আমি ভেজে নিচ্ছি। একদম মসৃণ করে গোল করতে হবে না, একটু এবড়ো থেবড়ো হলেই ভালো হয়। আর আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, বা আমার মতো এরকম শ্যালো ফ্রাইও করতে পারেন। তো এই পর্যায়ে আমি এগুলোকে উল্টে দিয়েছি। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি, যাতে করে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়। এই ধরনের গোল্ডেন ব্রাউন হয়ে আসলে তখন তুলে নিচ্ছি। এখন এই ভেজে নেওয়া তেলটা থেকে আমি কিছুটা তেল সরিয়ে বাকি তেলে রান্না করব। এখানে 1/3 কাপ পরিমাণ তেল আছে। এই তেলের সাথে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2 খণ্ড দারচিনি, এলাচ 3টে, 3-4টে লং। এরপর দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে এসেছে তখন এতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন এই সবগুলোকে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি, আর সাথে একটু পানি দিয়েও কষাচ্ছি। একটু সময় নিয়ে কষাচ্ছি যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর যখন মশলাটা কষে তেলটা আলাদা হয়ে এসছে তখন এতে আমি দিয়ে দিচ্ছি কিছু টুকরো করা আলু। আলুটা আপনাদের স্বাদ অনুযায়ী যে পরিমাণ দিতে চান সেই পরিমাণে দিবেন, কিংবা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। তবে আলুটা দিলে একদম গরুর মাংস দিয়ে আলু রান্নার মতো দেখা যায়। আলুটা কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণ গরম পানি। পরিমাণ ঝোল খেতে চাইবেন সেটার উপর ডিপেন্ড করে পানি দিবেন। আলুটা কিছুক্ষণ আমি সেদ্ধ করছি। আধা সেদ্ধ হয়ে আসলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আমার সেই ভেজে নেওয়া কলার বড়াগুলো। আপনারা বড়া বলতে পারেন, কোফতা বলতে পারেন। তারপর 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনা উল্টে দেখাচ্ছি। দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমার কলার বড়াটাও সুন্দর মতো সেদ্ধ হয়েছে। অ্যাকচুয়ালি এটা ভাজার মধ্যে অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর ভাজা জিরা গুঁড়া, আর সাথে দিচ্ছি আমার সেই বাসায় তৈরি করা শাহি গরম মশলার গুঁড়া। এই গরম মশলা গুঁড়ার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে মৃদু আছে আমি আরও 5 মিনিটের জন্য রান্না করছি। আর 5 মিনিট পরে আমার তরকারিটা হয়ে গেছে। একটু ঝোল ঝোল নামাবো, কারণ ঠান্ডা হয়ে আসলে এই ঝোলটা একটু কমে আসবে। এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, দেখে একদমই মনে হয় না যে এটা মাংসের তরকারি। কলার বড়াটা ছাড়া বাকি সব কিছুই একদমই মাংসের টেস্ট। কলার বড়াটার টেস্টটা হুবহু মাংসের মতো না হলেও অনেকটাই কাছাকাছি এবং খুবই সুস্বাদু। মাংসের বিকল্প হিসেবে এটা বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। আজ বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।